2021 সাল থেকে আইসিসির সিও পদে ছিলেন জিওফ এলাডিস, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির আগেই সরে গেলেন তিনি। মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন পাকিস্তান যে এখনো তৈরি হতে পারেনি, সেই কারণে এলাডিসকে সরে যেতে হলো। সত্যিই কি তিনি এই কারণে সরে গেলেন নাকি অন্য কিছু, চলুন দেখিনি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 2012 সালে আইসিসির জেনারেল ম্যানেজার হিসাবে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাঙ্গন ক্রিকেটার এলাডিস। 2021 সালের নভেম্বরে সিও এর পদে বসেন তিনি, যদিও নিজে থেকেই সরে গিয়েছে বলে জানিয়েছেন। এলাডিস বললেন, আইসিসির সিও পদ সামলানোর দায়িত্ব পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ক্রিকেটের পেশারের জন্য যা করেছি তাতে আমি খুশি। আমার মনে হয় এটাই সেরা সময় আমার সরে যাওয়া। নতুন চ্যালেঞ্জ নিতে চাই। এলাডিসের সরে যাওয়ার কারণ হিসাবে আইসিসির কোনো কারণ দেখায়নি, কিন্তু একটি সূত্রে জানা গিয়েছে যে আমেরিকায় টি-20 বিশ্বকাপ সাফল্য পায়নি, সেই সঙ্গে আইসিসির প্রচুর বাড়তি খরচ হয়েছিল ওই বিশ্বকাপ আয়োজনে। তবে সবচেয়ে বড় কারণ, চ্যাম্পিয়ন ট্রফির আয়োজনে পাকিস্তান যে সময়ের মধ্যে তৈরি হতে পারবে না সেটা আন্দাজ করতে না পারা। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফি। নিরাপত্তার কারণে ভারত নিজেদের ম্যাচ খেলবে দুবাইয়ে, কিন্তু বাকি সব ম্যাচ হবে পাকিস্তানের করাচিতে, লাহোর এবং ওয়ালনাপিন্ডিতে। এই 3 জায়গার মাঠ এখনো পুরোপুরি তৈরি হয়নি, সংস্কারের কাজ চলছে, যা অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এখনো বোঝা যাচ্ছে না যে আদৌ করাচি এবং রাওয়ালপিন্ডির মাঠ সময়ের আগে তৈরি হবে কিনা। প্রথম ম্যাচ হবে করাচিতেই। আইসিসির চেয়ারম্যান জয় শাহ যদিও এলাডিসের প্রশংসাই করেছেন। তিনি বলেন, আইসিসির তরফে এলাডিসকে ধন্যবাদ, তার পরিশ্রম ক্রিকেটকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছে। এলাডিসকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই। এলাডিসের জায়গাকে আইসিসির সিও কে হবেন তা জানায়নি এখনো। দৌড় রয়েছেন ক্রিস টেটলি, অ্যালেক্স মাসাল এবং ক্লোয়ার ফারলং।